নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। কলকাতা নাইট রাইডারের সব থেকে দামি প্লেয়ার কিন্তু কলকাতা শিবিরে চলে এলো। রানার পর কিন্তু আরও একজন প্লেয়ার ছিটকে যেতে পারে। তার পরিবর্তে কোন প্লেয়ারকে কেকেআর খেলাবে? প্রচণ্ড পরিমাণ চাপে পড়ে গেছে অভিষেক নায়ার। কেন এতটা চাপে নায়ার পড়েছে, কি কোচ পরিকল্পনার পরিবর্তন করবে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটুখানি কলকাতা নাইট রাইডারের বোলিং বিভাগকে নিয়ে, যেই কেকেআরকে দেখে মনে হচ্ছিল আইপিএলের অকশনের পর যে কেকেআরের বোলিং ইউনিট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বোলিং ইউনিট, কিন্তু এই জায়গাতেই সত্যি কথা বলতে নজর লেগে গেছে। কারণ কেকেআরের বেশিরভাগ বোলারই কিন্তু এই মুহূর্তে ইনজিওর্ড রয়েছে। তোমরা সকলেই জানো চোটের কারণে কিন্তু হর্ষিত রানা সে নেই, তাকে এই বছর আমরা আইপিএলে কোনোভাবেই দেখতে পাবো না। তো মুস্তাফিজুর খুবই এক্সপিরিয়েন্স টি20-র একজন বোলার, তাকেও ছেড়ে দিয়ে তার পরিবর্তে ব্লেজিং মোজারবানিকে কিন্তু নিয়ে আসা হয়েছে, যার কিন্তু এক্সপিরিয়েন্স খুবই কম। ইন্ডিয়ান কন্ডিশনে সে কতটা কী করবে আমরা জানি না। এছাড়া কিন্তু পাথিরানার যদি আমরা কথা বলি, সেটা আমরা পাথিরানার কথা পরেই আসছি। পাথিরানা এখনও শিবিরে যোগদান করেনি। তো এই জায়গাতে আমরা সবাই ভাবছিলাম যে আকাশদীপ, যে কিন্তু নো ডাউট একজন ভালো প্লেয়ার এবং তাকে আমরা আইপিএলও বেশ কয়েক বছর খেলতে দেখছি, সমস্ত প্লেয়াররা এসে গেলেও আকাশদীপ কেন আসছে না? তো এই জায়গাতেই কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে খুবই খারাপ সংবাদ আকাশদীপকে নিয়ে বেরিয়ে এলো, যে আকাশদীপকে কিন্তু এই মুহূর্তে খেলার মতন সে কন্ডিশানে নেই। তার কিন্তু এখন রিহ্যাব করতে হবে। সে বর্তমানে কিন্তু মুম্বাইয়ে সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছে, সেখানে কিন্তু সে রিহ্যাব করছে এবং সে চোটের কারণেই মূলত এই মুহূর্তে এখন দলের সঙ্গে যোগদান করতে পারছে না। তার যোগদান করতে গেলে এখনও অনেকটা তাকে সময় লাগবে, অন্তত আইপিএলের বেশিরভাগ সময় তাকে হয়তো পাওয়া যাবে না। এবার যদি সে দ্রুত রিকভারি করে সেটা তো ভালো ব্যাপার, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে তার কিন্তু আসতে এখন বেশ কিছুটা সময় লাগবে। তো চোট পেয়েছে, কিছু করার নেই, চোটের জায়গা সুস্থতার জন্যই কিন্তু সে বর্তমানে মুম্বাইয়ে রয়েছে। তো রঞ্জির শেষ ম্যাচে তার চোট লেগেছিল, সেই কারণে এখন রিহ্যাব করছে এবং রিহ্যাব করতে গেলেও তাকে কিছুটা সময় দিতে হবে, সেই কারণে কিন্তু এই প্লেয়ারকেও পাওয়া যাচ্ছে না। তো মানে কতটা খারাপ অবস্থা ভাবো, যে একের পর এক প্লেয়ার কিন্তু ছিটকে যাচ্ছে। এটা কিন্তু কেকেআরের জন্য সত্যি খুবই খারাপ ব্যাপার। তো সেই জায়গাতে অবশ্যই ভৈভব আরোরা তার উপর গুরুদায়িত্ব থাকবে যে বোলিংটা ভালো করার, এবং সে এক্সপিরিয়েন্স প্লেয়ার, লাস্ট ইয়ারও তার খুব একটা খারাপ যায়নি। তো ভৈভবের উপর অনেকটাই দায়িত্ব থাকবে। এছাড়া কিন্তু ইন্ডিয়ান ব্রেটলি যেই প্লেয়ারকে বলা হয়, অর্থাৎ কার্তিক ত্যাগীর কথা বলছি, এই প্লেয়ারের উপরেও কিন্তু কেকেআরকে অনেকটা নির্ভর করতে হবে। তো এই 25 বছর বয়সী ফাস্ট বোলার কিন্তু কেকেআরে এই বছর যোগদান করেছে। এর আগে কিন্তু তাকে আমরা রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, এমনকি গুজরাট টাইটান্স দলের সদস্য হতে দেখেছিলাম। খুব একটা বেশি চান্স কোথাওই পায়নি। রাজস্থানে 2020-21 সিজনে কিন্তু 10টা ম্যাচে 9টা উইকেট নিয়েছিল, সেখানে বোলিং ইকোনমি 9.61-এ ছিল। তারপরের বছর আমরা দেখতে পেলাম সেইভাবে সুযোগ পায়নি, 4টে ম্যাচে মাত্র 4টে উইকেট নেয়, সেখানেও কিন্তু বোলিং ইকোনমি খুবই ভালো ছিল, 8.85-এর ইকোনমি ছিল। তো পরবর্তী সময় হায়দ্রাবাদে যায়, সেখানে তো সুযোগ একদমই পায় না। লাস্ট দুটো বছর 2022-23 সিজনে হায়দ্রাবাদে খেলে, সেখানে টোটাল 5টা ম্যাচ খেলে এবং সেখানে উইকেটও সে তুলতে পারে না, সেখানে কিন্তু মাত্র 2টো উইকেট পেয়েছে। এবং লাস্ট আমরা দেখলাম তাকে গুজরাটের হয়ে খেলতে, একটা ম্যাচই সুযোগ পেয়েছিল, সেখানে উইকেট পায়নি, সেখানে যথেষ্ট বেশি রানই দিয়েছিল সে। তো সেই জায়গা থেকে তার খারাপ গিয়েছিল, কিন্তু রিসেন্ট টাইমে সে ডোমেস্টিকে দুর্দান্ত করেছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে কিন্তু সে 20টা ইনিংসে 34টা উইকেট নিয়েছে, টি20-তেও কিন্তু 36টা ইনিংসে 29টা উইকেট নিয়েছে। তো ফার্স্ট ক্লাস ক্রিকেটে কিন্তু সে খুবই ভালো বোলিং করেছে, সেখানে ইকোনমিও কিন্তু খুবই কম, 5.94-এর ইকোনমিতে সে বোলিং করেছে। এবং টি20-র কথাও বললাম তোমাদের, এই রিসেন্ট টাইমে কিন্তু কার্তিক খুবই ভালো করেছে। কার্তিকের উপর অনেকটাই ভরসা করতে হবে এবছর কেকেআরকে, সেই কারণেই কিন্তু অলরেডি ব্রাভো কার্তিক
কার্তিকের সঙ্গে আলাদা করে কথা বলা এবং তাকে নিয়ে কিন্তু কাজ করতে শুরু করেছে। কারণ এই কার্তিক ত্যাগী এমন একজন প্লেয়ার যে কিন্তু কোনো সময় 140-45-এর উপরেও বল করতে পারে। তাকে আমরা হায়েস্ট দেখেছিলাম যে প্রায় 150 ছুঁই সেই স্পিডে বল করতে পারে। তো ভেরিয়েশান তো রয়েছে, যেরকম স্লোয়ার বল করতে পারে, একটা ধারাবাহিক লাইন লেন্থ নিয়ে বোলিং করতে পারে এবং তার যে বোলিং স্টাইলটা তোমরা সকলেই জানো, ব্রেডলি, তাকে জুনিয়র ব্রেডলি বলা হয়। তো সেই কার্তিক ত্যাগী হচ্ছে এই বছর কেকেআর দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে এবং কেকেআরের প্র্যাকটিস ম্যাচেও কিন্তু কার্তিক ত্যাগী তার ঝলক দেখিয়েছে। সে কিন্তু 3টে উইকেট 30 রান দিয়ে 4 ওভারের মধ্যে তুলে নিয়েছে। তো এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। আরও কেকেআর যদি প্র্যাকটিস ম্যাচ খেলে তো অবশ্যই কার্তিক ত্যাগী কিন্তু কেকেআর দলের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই বছর আইপিএলে, সেটা বলাই যেতে পারে। এছাড়া উমরান মালিক লাস্ট আইপিএলটা তো ইনজুরির কারণে খেলতেই পারেনি। এবার উমরানকে পুরো সিজন ট্রাস্ট করা মানে ভাই চাপের ব্যাপার, কারণ উমরান যেই গতিতে বল করে, যেরকমভাবে সে স্কিল সেট নিয়ে আসে, তাকে আমরা বারবারই ইনজিওর্ড হতে দেখেছি। তো সেক্ষেত্রে উমরানের ওপর অবশ্যই ট্রাস্ট করতে হবে, কিন্তু কার্তিক ত্যাগী কেকেআর দলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং বোলিং বিভাগটা একটু যেন মনে হচ্ছে দুর্বল, তো এই জায়গাতেই বোলিং বিভাগ ঠিকঠাক হয়ে যেতে পারে, কারণ কেকেআরের কাছে একজন অলরাউন্ডার রয়েছে। তো অজি অলরাউন্ডার, আমি ক্যামেরন গ্রিনের কথা বলছি। তো গ্রিন কিন্তু কলকাতায় চলে এসেছে। ক্যামেরন গ্রিনের উপর কিন্তু কেকেআরকে অনেকটাই ডিপেন্ড করতে হবে, কারণ ক্যামেরন গ্রিন যে স্কিল সেট নিয়ে আসে, তার ব্যাটিং তো অবশ্যই রয়েছে, সঙ্গে তার যদি বোলিংটা কেকেআরের জন্য 4 ওভার করে দিতে পারে তো অনেকটাই কিন্তু কেকেআরের জন্য সেটা উপকার হবে। কারণ বোলিং ভালো করতে হবে, কারণ বোলিং যদি খারাপ হয়, প্রত্যেক ম্যাচে ব্যাটাররা 200 করে রান করলেও বোলিং তো সেখানে 200 রান হাসতে হাসতে 10-11 ওভারেই দিয়ে দেবে। তো বোলিংটা কিন্তু ভালো করতে হবে। টি20তে ক্যামেরন গ্রিন কিন্তু বোলিংয়ে মোটামুটি ঠিকঠাকই বোলিং করেছে, 9-এর ইকোনমিতে সে বল করে। তো গ্রিন এসে যাওয়া মানে একটা আলাদাই স্কিল সেট। গ্রিন যদি 2 ওভার থেকে 3 ওভারও দিয়ে দিতে পারে, সেটাও কিন্তু কেকেআরের জন্য ভালো। তো এই জায়গাতে অবশ্যই বরুণ চক্রবর্তীকে ফর্মে ফিরতে হবে, ভালো করতে হবে এবং সুনীল নারিনকেও কিন্তু তার সেরা ছন্দে এই বছরটা বোলিং করতে হবে। তা না হলে কেকেআরের বোলিং কিন্তু তুলনামূলক দুর্বল লাগছে। আকাশদীপ এলে সেখানে একটা অপশান বাড়ত। এছাড়া তোমরা সকলেই জানো যে হর্ষিত রানা খেলতে পারবে না, সেই জায়গায় কোচ জানিয়েছে যে রানার বিকল্প এই মুহূর্তে পাওয়াটা খুবই চাপের ব্যাপার। আমরা চেষ্টা করছি মুম্বাই ম্যাচ, প্রথম ম্যাচের আগেই তার পরিবর্তক প্লেয়ার খুঁজে নেওয়া। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 5 জন প্লেয়ার তারা কেকেআর ক্যাম্পে এই মুহূর্তে ট্রায়ালে রয়েছে। তো নন্দীপ সাইনি সে উইকেটও পেয়েছে, প্রত্যেকটা বোলার ভালো করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন প্লেয়ারকে চূড়ান্ত করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই জায়গায় কিন্তু অবশ্যই এই বছরে গুরু দায়িত্ব যেরকম রয়েছে অভিষেক নায়ারের কাছে, অভিষেক নায়ারকে কিন্তু কাজ করতে হবে ডোমেস্টিক প্লেয়ারদের দিয়ে, যাতে ডোমেস্টিক প্লেয়াররা ভালো কিছু করতে পারে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি পাথিরানাকে নিয়ে একের পর এক আপডেট যেরকম বেরিয়ে এসেছে তোমাদের জানিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে যেরকমটা কেকেআরের ম্যানেজমেন্টের তরফ থেকে আপডেট এসেছে যে এখনই কিন্তু পাথিরানাকে পাওয়া যাবে না, তাকে পেতে কিছুটা সময় লাগবে। ক্রিকেট যে শ্রীলঙ্কার প্রেস বিজ্ঞপ্তি থেকে তারা জানিয়েছে তারকা এই প্লেয়ারের কিন্তু ফিজিক্যাল টেস্ট এখনও হয়নি, তার ফিজিক্যাল টেস্ট হবে, তারপর রিহ্যাব শুরু হবে। তো টিম ম্যানেজমেন্ট ভাবছে যে প্রথম দিকের অন্তত 2 থেকে 3টে ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তো সেক্ষেত্রে কিন্তু এর বিকল্প মানে পাথিরানার বিকল্প তো পাওয়া সম্ভব নয়। তো পাথিরানাকে প্রথম দিকে 4টে ম্যাচে হয়তো পাওয়া যাবে না, তারপর থেকে পাওয়া যাবে। তো সেই জায়গায় ব্লেজিং মুজারবানি তাকেও ভালো করতে হবে। ক্যামেরন গ্রিন বলো, কার্তিক ত্যাগী বলো, বৈভব আরোরা বলো বা সুনীল নারিন, বরুণ চক্রবর্তী বলো, এই বোলারদের কিন্তু ভালো করতে হবে। তা না হলে কিন্তু কেকেআরের জন্য যথেষ্ট চাপ হয়ে যাবে, সেটা বলাই যায়। এছাড়া স্পেন্সার জনসনকে নিয়েও তোমাদের আপডেট শেয়ার করেছিলাম যে স্পেন্সার জনসনের দিকে সিএসকে ইন্টারেস্ট রয়েছে, কারণ সেই জায়গায় সিএসকের গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার ন্যাথান এলিস ছিটকে গেছে। সেই কারণে তারা চাইছে স্পেন্সার জনসনকে নিয়ে শক্তিশালী করে নেওয়া তাদের বোলিং বিভাগ। এবং স্পেন্সার জনসনও সেই ইঙ্গিত দিয়েছে, একটা ইয়েলো হার্ট ইমোজি কিন্তু তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছে। তো এখনও পর্যন্ত অফিসিয়াল সিগনেচার হয়নি, আশা করা যাচ্ছে স্পেন্সার জনসনই হয়তো পরিবর্তক প্লেয়ার হিসাবে আসতে চলেছে। এবং নাথান এলিস যে অফিসিয়ালি ছিটকে গেছে সেটা কিন্তু চেন্নাই সুপার কিংসের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে। এবং নাথান এলিস ছিটকে যাওয়াটা সিএসকের জন্য বিরাট বড় ধাক্কা। ভাই নাথান এলিসকে কে বলেছিল তার ওখানে লোকাল টুর্নামেন্ট খেলতে যেতে? লোকাল টুর্নামেন্ট খেলতে গিয়ে এমন হলো পুরোপুরি সিএসকে বিরাট বড় ধাক্কা দিয়ে গেল। তো নাথান এলিসের বিকল্প
পাওয়াটাও কিন্তু খোঁজাটাও চাপের ব্যাপার হবে সিএসকের জন্য। তো দেখা যাক সেই জায়গায় স্পেন্সার জনসন এসে কীরকম করে। স্পেন্সার জনসন আমরা দেখেছি ইন্ডিয়ান কন্ডিশনে একদমই ভালো কিছু করেনি, তো সেই জায়গায় অন্য কোনো প্লেয়ারের দিকেও যদি সিএসকে নজর রেখে তাদেরকে যদি শেষ মুহূর্তে চূড়ান্ত করে, সেটাও সিএসকের জন্য ভালো হবে নিঃসন্দেহে বলা যায়। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।